আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি কিন্তু টিকটক যারা ইউজ করেন সবাই কিন্তু দেখেছেন, কারণ এটা কিন্তু বর্তমানে ফর ইউ পেজে চলতেছে। তো এই যে বাদাম বাদাম গানটি, এই গানটি দিয়ে আপনারা চাইলে কিন্তু কিছু ছবি দিয়ে ভিডিও এডিট করতে পারবেন, যে এডিট করা ভিডিওটি দেখতে ঠিক এমন হবে। তো এই ভিডিওটি কিভাবে আপনারা এডিট করবেন ছবির মাধ্যমে, তো সেটা আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। তো বন্ধুরা, এখন আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো যাদের ক্যাপকাট অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো তারপরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা ফটোসে চলে যাব। ফটোসে চলে যাওয়ার পরে আপনারা খেয়াল করে রাখবেন যে পায়ের তোড়ার ছবি একটি, হাতের বালার ছবি একটি, চেনের ছবি একটি এবং বাদামের ছবি 8 থেকে 10টি। আমি 8টা ছবি দিয়ে এই ভিডিওটি এডিট করে দেখাবো। মোট ছবির সংখ্যা হবে 11টি। তো আমি ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। প্রথমে আমরা পায়ের তোড়ার ছবিটি নিয়ে নেব, তারপর আমরা হাতের বালার ছবিটি নিয়ে নেব, তারপর আমরা চেনের ছবি নিব, এরপরে আমরা বাদামের 8টা ছবি এখান থেকে যাই হোক নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট অ্যাড করে দেব। আমি ছবিগুলো নিয়ে নিয়েছি এবং শর্টকাটে করার জন্য টাইমগুলো কিন্তু সেট করে দিয়েছি। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, পায়ের তোড়ার যে ছবিটি সেই ছবিটির 9 সেকেন্ড করে দিতে হবে। তো এই ছবিগুলো কম বেশি করার জন্য আপনারা প্রথমে ছবির উপরে ট্যাপ করবেন, তারপরে এই যে অংশটা, এই অংশটা টেনে কম বেশি করতে পারবেন। তো 0.9 সেকেন্ড পায়ের তোড়ার ছবিটি, তারপরে আমরা হাতের বালার ছবিটি করে দেব 0.8 সেকেন্ড। তারপরে আমরা চলে যাব চেনের ছবিতে। চেনের ছবিটি হবে 2 সেকেন্ড। চেনের ছবিটি আমরা 2 সেকেন্ড করে দেব। এরপরে বাদামের ছবিগুলো, প্রথম যে ছবিটা সেটা হবে 1.4 সেকেন্ড এবং পরের ছবিটি হবে 3.1 সেকেন্ড। এরপরে যে ছবিটি হবে সেই ছবিটি হবে 0.8 সেকেন্ড। তো আমি এই ছবিগুলো কত সেকেন্ড করে হবে স্ক্রিনে দেখেন দিয়ে দিয়েছি, কোন ছবিটা কত সেকেন্ড করে থাকবে এখান থেকেও কিন্তু আপনারা দেখে দেখে কপি করে নিতে পারেন। তো তারপরে যে ছবিটি আসবে সেটা হবে 1 সেকেন্ড এবং তারপরের ছবিটি হবে 0.6 সেকেন্ড, তারপরের ছবিটি হবে 1.4 সেকেন্ড এবং তারপরের ছবিটি হবে 3 সেকেন্ড, তারপরের ছবিটি সর্বশেষ ছবিটি 2.2 সেকেন্ড হবে। তো এইটা হলো টাইমের দিকটা গেল। তো টাইম যাওয়ার পরে আমরা এখানে যুক্ত করব অ্যানিমেশন। তো অ্যানিমেশন যুক্ত করার জন্য আমরা প্রথমে ছবিতে ট্যাপ করব। ছবিতে ট্যাপ করার পরে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পরে আমরা কম্বোতে ক্লিক করব। এরপরে আমরা প্রথম যে ছবিটি সেই ছবিটাতে আপনারা জাস্ট একটু ভিতরের দিকে যাবেন, তারপরে এই যে ইয়াটি আছে হুবলি, তো এটা আমরা প্রথম ছবিটাতে দিয়ে দেব। তারপরের ছবিটাতে আমরা আবার চলে যাব, তারপরে বাউন্স 1 যেটি আছে সেটা আমরা সেট করে দেব। তারপরে ছবিটি আবারও উবলিতে যাব। উবলিতে দেওয়ার পরে ছবিটাতে আমরা চলে যাব, একটু অনেক দূরে চলে যাব, তারপরে স্পিন আউট যেটি আছে স্পিন আউট দিয়ে দেব। তারপরে ছবিটাতে আমরা দিয়ে দেব, আপনাদের জাস্ট শর্টকাট করার জন্য আমি আগে থেকে কাজটি করে রেখেছি। তো এটাতে উবলি দিয়ে দেব পরের ছবিটাতে, তারপরে ছবিটাতে 6 ইন, যাই হোক আমি ইংলিশে একটু কম পারি, যেটা বলতেছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপরে ছবিটা আমরা পেন্ডুলাম 1 দেব এবং তারপরে ছবিটা পেন্ডুলাম 2, পরের ছবিটা পেন্ডুলাম 1, তারপরে ছবিটা আমরা চলে যাব বিসেট 2। তো তারপরে ছবিটা আমরা বিসেট 2তে চলে যাব, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এবং শেষ ছবিটাতে চলে যাব আমরা একদম লাস্টের দিকে যাওয়ার পর পিরিয়ড শিফট 2। তো এটি আমরা সেট করে দেব। তো অ্যানিমেশন সেট করার পরে আমরা যেটি করব সেটি হলো জাস্ট ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা ভিডিও ইফেক্ট যুক্ত করব। তার জন্য আমরা এই যে ইফেক্ট অপশনটি, এই ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আমরা প্রথমে চলে যাব মোডে। দেখি মোডে কি অ্যাড করেছিলাম আমরা, জাস্ট ওয়েট, আমি কিন্তু সব কিছু করে রেখেছি। তো আমরা এখান থেকে জাস্ট দেখিয়ে দেব। তো আপনারা প্রথমে যেটা দেখাইছি মোডে গিয়ে আপনারা এই যে অপশনটি দেখতেছেন METEOR, তো এটা প্রথমটাতে অ্যাড করে দিবেন এবং দ্বিতীয় ছবিটাতেও কিন্তু সেই একই অপশনটি আপনারা অ্যাড করে দিবেন। আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই অপশনটি, এবং তৃতীয় ছবিটাতেও আপনারা দিয়ে দিবেন। দেখাচ্ছি আপনাদেরকে, ছবিতে ক্লিক করলাম, জাস্ট ওয়েট, ভিডিও ইফেক্ট,
তারপরে আপনারা এই যে ইফেক্টটি দেখতেছেন, এই ইফেক্টটি আপনারা অ্যাড করে দিতে হবে। তো এটা যেহেতু অ্যাড করা আছে সেহেতু আমি কেটে দিলাম। তো তারপরে যে ছবিটি আছে চতুর্থ ছবি, এটাতে আপনারা দেখেন কি দিয়েছি আমি, জাস্ট রিফ্লেসে ক্লিক করলাম। তারপরে দেখেন আপনারা পার্টিতে চলে যাবেন, শোক ওয়েভে ক্লিক করে দিবেন। তারপরে যে পঞ্চম ছবিটি আছে সেটাতে আপনারা র্যান্ডম গ্রাফিক যেটি আছে সেটি, এটাও পার্টির মধ্যে আছে, একটু নিচের দিকে আসলে কিন্তু র্যান্ডম গ্রাফিক যেটা আছে ওইটা দিয়ে দিবেন। তারপরের ছবিটাতে আপনারা যেটা দিবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, রিপ্লেস। আপনারা মোডে চলে যাবেন, মোডে যাওয়ার পরে তৃতীয় নম্বর যে ছবিটি আপনারা দেখতে পারতেছেন, দেখাচ্ছি ক্লিয়ার করে, এই ছবিটি আপনারা ক্লিক করে দিয়ে দিবেন। তারপরে ছবিটাতে চলে যাবেন, তারপরে ছবিটাতে যাওয়ার পরে আপনারা আবারও যে METEOR মেটোয়ার না কি যেন সেটা আবারও দিয়ে দিবেন, এবং তারপরে ছবিটাতেও একই দিবেন, তারপরে ছবিটাতেও এক, এবং লাস্টের ছবির আগের ছবিটাতে আপনারা যেটি করবেন, রিপ্লেসে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এইটাতে আপনারা কালার সফর যে অপশনটি আছে আপনারা এই যে দেখতে পারতেছেন, এটা আপনারা সিলেক্ট করে দিবেন, এবং এইখানে কিন্তু আরও একটা ভিডিও ইফেক্ট যুক্ত করতে হবে, সেটা হলো ক্যামেরা শেক। এটার জন্য আপনারা জাস্ট চলে আসবেন বেসিকে আসার পরে একটু নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা এই সাইডে ক্যামেরা শেকটি দেখতে পারবেন। তো এই মোটামুটি হয়ে গেল, এবং লাস্টের যে ছবিটা আছে সেটাতে আপনারা কি দিবেন, তো এটাতে দিয়ে দিবেন কলিশন স্পার্ক। তো এটা দেওয়ার পরে জাস্ট হয়ে যাবে আপনাদের ভিডিওটি এডিট করা। এর ছিল মোটামুটি ভিডিওটি। তারপর আপনারা উপরে এই টিক মার্কে ক্লিক করে আপনারা জাস্ট এক্সপোর্ট করে নেবেন।